হ্যালো স্টুডেন্টস, তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 2তে তোমাদের অনেকেরই ডাউট হয় বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র নিয়ে। তোমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে এবং উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় সেইটা পড়ার সময় অনেকেই ঘাবড়ে যাও বা বুঝতে পারো না যে কখন আমরা গ্যাসের আয়তনের সঙ্গে চাপের সম্পর্কটা নির্ণয় করব, কখন আমরা গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্কটা নির্ণয় করব, বা অঙ্ক করার ক্ষেত্রে কোন সূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আজকে কিন্তু এই টিউটোরিয়াল ভিডিওটা হবে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের একটা কমপ্লিট ডাউট ক্লিয়ারেন্স সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক। তাহলে চলো প্রথমে আমরা বয়েলের সূত্রটা নিয়ে আগে আলোচনা করে নিই। বয়েলের সূত্র আলোচনা করা হয়ে যাওয়ার পর আমরা চার্লসের সূত্রের দিকে এগোব। বয়েলের সূত্রে দুটো চলরাশি আমরা নিয়ে থাকি, একটা হলো গ্যাসের চাপ আর একটা হলো গ্যাসের আয়তন। তাহলে একটি আমরা চলরাশি দেখলাম গ্যাসের চাপ, আরেকটি চলরাশি দেখলাম গ্যাসের আয়তন। চলরাশি মানে যেই রাশিগুলো পরিবর্তিত হয় সেগুলোকে আমরা চলরাশি বলে থাকি। এই চলরাশিগুলোর সঙ্গে আমাদেরকে দুটো রাশি কিন্তু স্থির রাখতে হয়। কোন কোন রাশিগুলো আমরা স্থির রাখব না, স্থির রাশির মধ্যে একটা হবে গ্যাসের ভর, আর একটা হবে গ্যাসের উষ্ণতা। তাহলে আমাদের এই বয়েলের সূত্রের কোন দুটো রাশির মধ্যে আমরা সম্পর্ক নির্ধারণ করতে চাই? গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তনের সম্পর্ক আমরা নির্ধারণ করতে চাই। যদি নির্দিষ্ট পরিমাণের কোনো গ্যাস আমরা নিয়ে থাকি, মানে গ্যাসের ভরটাকে যদি আমরা স্থির রাখি এবং গ্যাসের উষ্ণতাকেও আমরা স্থির রাখি। বয়েলের সূত্র বলে যদি গ্যাসের চাপ আমরা পি ধরে নিই এবং গ্যাসের আয়তনকে আমরা ভি ধরে নিই, তাহলে গ্যাসের চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় মানে একটি রাশি যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটি রাশি হ্রাস পাবে। তোমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এই সূত্রটি কিন্তু তখনই প্রযোজ্য হবে যখন গ্যাসের ভর স্থির এবং উষ্ণতাও স্থির। যদি গ্যাসের ভর বা উষ্ণতার মধ্যে কোনো একটি রাশি পরিবর্তিত হয় তাহলে কিন্তু বয়েলের সূত্রটি মান্যতা পাবে না। তো এখানে আমরা যদি গাণিতিক রূপে বয়েলের সূত্রটাকে প্রকাশ করতে চাই তাহলে সেটি হবে পি সমানুপাতিক 1/v, বা যেটাকে আমরা পি ব্যস্তানুপাতিকও বলতে পারি 1/v। সমানুপাতিক চিহ্ন থেকে যদি আমরা ইজ ইকুয়াল টুতে আনতে হয় তাহলে সেক্ষেত্রে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। সেক্ষেত্রে আমরা আনলাম সমানুপাতিক ধ্রুবকটা k/v, বা এই ফর্মুলাটাকেই আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু কে। তাহলে এই সূত্রটায় আমরা কি দেখতে পাচ্ছি না, যদি নির্দিষ্ট কোনো পরিমাণের ভরের গ্যাস আমরা নিয়ে থাকি এবং উষ্ণতা যদি আমরা স্থির রাখি তাহলে চাপ ও আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক হওয়ার কথাটার মানে চাপ বাড়লে আয়তন কমবে এবং উল্টো দিক দিয়ে আয়তন যদি আমাদের হ্রাস পায় তার মানে চাপ বৃদ্ধি পাচ্ছে। বয়েলের সূত্রের দুটো লেখচিত্রর প্রকাশ আমাদেরকে অনেক সময় পরীক্ষায় করতে দেয়। একটা হলো লেখচিত্র পি বনাম ভি লেখচিত্র, আর একটা হলো পিভি বনাম পি লেখচিত্র। তোমাদেরকে প্রথমে আমরা পি বনাম ভি লেখচিত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন হয়। ওয়াই অক্ষতে আমরা পি নিলাম এবং এক্স অক্ষতে আমরা ভি নিলাম। তখন আমরা দেখতে পাবো যত এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর মানটা কিন্তু তোমরা পরিবর্তনও করতে পারো। তোমরা যদি চাও এক্স অক্ষতে পি নিতে তাহলে সেটাও নিতে পারো, বা ওয়াই অক্ষতে ভি নিতে সেটাও কিন্তু তোমরা করতে পারো। তো এখানে আমরা এক্স অক্ষতে পি
বা গ্যাসের চাপ নিচ্ছি এবং ওয়াই অক্ষতে গ্যাসের আয়তন বা ভি নিচ্ছি, তখন আমরা দেখতে পাবো লেখচিত্রর প্রকৃতিটা একটা সমপরা বৃত্তাকার তৈরি হবে। এই সমপরা বৃত্তাকার লেখচিত্র এটাই প্রকাশ করে যে গ্যাসের চাপ বৃদ্ধিতে সবসময় গ্যাসের আয়তন হ্রাস পায় যদি গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির থাকে। আরেকটা লেখচিত্র অনেক সময় পরীক্ষায় আমাদের দিয়ে থাকে, সেটা হলো পিভি বনাম পি লেখচিত্র। পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি হয় যেই অক্ষতে আমরা পি নেব সেই অক্ষে সমান্তরাল। তাহলে এখানে আমরা এক্স অক্ষতে পি নিলাম এবং ওয়াই অক্ষতে যদি আমরা পিভি নিই, সেক্ষেত্রে সরলরেখাটা পি অক্ষের সমান্তরাল হবে। এই দুটো লেখচিত্র আমাদের পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে যে একটা পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কিরকম হতে পারে। পি বনাম ভি এবং পিভি বনাম পি, এই দুটো লেখচিত্র আমাদের পরীক্ষায় জানতে চায়। পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি সমপরা বৃত্তাকার এবং পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি পি অক্ষের সমান্তরাল। এবার অঙ্কের ক্ষেত্রে আমরা এক ধরনের বয়লের সূত্রের ফর্মুলা ডিরাইভ করব, যেই ফর্মুলাটা আমাদের বিভিন্ন রকমের অঙ্ক করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যদি ধরি যে স্থির ভরের কোনো একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ P1 এবং আয়তন V1, স্থির নির্দিষ্ট ভরের কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের স্থির উষ্ণতায় আমরা চাপ P1 ধরলাম এবং আয়তনকে ধরলাম V1। এখন চাপ পরিবর্তিত করে আমরা P2 চাপ করলাম এবং আয়তন পরিবর্তিত হলো V2-তে। তাহলে বয়লের সূত্র আমাদেরকে কি বলেছিল না, যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের সর্বদা চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি? প্রথম ক্ষেত্রে চাপ ছিল P1 এবং আয়তন ছিল V1, অতএব P1 V1 = K। এবং দ্বিতীয় ক্ষেত্রে চাপ পরিবর্তিত হয়েছে P2 এবং আয়তন পরিবর্তিত হয়েছে V2, তাহলে P2 V2 = K। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা একসাথে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি 1 ও 2 থেকে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই P1 V1 = P2 V2। এটাই বয়লের সূত্রের গাণিতিক রূপ। P1 এখানে গ্যাসের প্রাথমিক চাপকে প্রকাশ করছে, V1 প্রাথমিক আয়তনকে প্রকাশ করছে, P2 অন্তিম চাপকে প্রকাশ করে এবং V2 অন্তিম আয়তনকে প্রকাশ করে। তাহলে P1 = প্রাথমিক চাপ, P2 = অন্তিম চাপ, V1 = প্রাথমিক আয়তন এবং V2 = অন্তিম আয়তন। এই চারটি রাশির মধ্যে তোমাদের পরীক্ষায় যে কোনো 3টি রাশির মান বলে দেবে, তোমাদের আরেকটি রাশির মান নির্ণয় করতে হবে। আমরা বিভিন্ন গাণিতিক যে উদাহরণগুলো বা বিভিন্ন গাণিতিক প্রবলেমেটিক যে সিচুয়েশনগুলো, সেইটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। তাহলে এই পার্টিকুলার ভিডিওটাতে আমরা বয়লের সূত্র থেকে 3টে জিনিস সম্পর্কে আলোচনা করেছি। প্রথমেই আমরা দেখলাম বয়লের সূত্র আমরা বলতে কি বুঝি, বয়লের সূত্রের কোনগুলো চলরাশি, বয়লের সূত্রের কোনগুলো স্থির রাশি, বয়লের সূত্রের গাণিতিক রূপ, বয়লের সূত্রের লেখচিত্রের প্রকাশ। দু রকমের লেখচিত্র তোমরা পরীক্ষায় বয়লের সূত্র থেকে পাবে, একটা P বনাম V লেখচিত্র
আর একটা পিভি বনাম পি লেখচিত্র। কিন্তু আমরা যেমন বয়েলের সূত্রে এখানে দেখলাম যে চাপ বাড়লে আয়তন হ্রাস পায় স্থির ভরের গ্যাসের ক্ষেত্রে এবং স্থির উষ্ণতায়, তোমাদের কি বেশ কিছু প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো অনেক সময় জিজ্ঞাসা করে পরীক্ষায়, যে যেমন সাইকেলের টায়ারে হাওয়া ভরার সময় তো সাইকেলের টায়ারে চাপ বৃদ্ধি পায়, তো সাইকেলের টায়ারে চাপ বৃদ্ধি পেলে সাইকেলের টায়ারের তো আয়তন কমার কথা, তাহলে আয়তন বাড়ে কীভাবে? বা বেলুনের মধ্যে হাওয়া ভরার সময় বেলুনের মধ্যে যখন আমরা বেশি পরিমাণে হাওয়া ভরছি বেলুনের মধ্যেও চাপ বাড়ছে, তাহলে সেক্ষেত্রে বেলুনের মধ্যে চাপ বৃদ্ধির সঙ্গে আয়তন কমার বদলে বাড়ছে কী করে? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্রথমে আমি তোমাদের কাছ থেকে জানতে চাইব। ডেফিনেটলি তোমরা এই উত্তরগুলো কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। যদি সঠিক উত্তর হয় আমি তোমাদেরকে ডেফিনেটলি সেই সঠিক উত্তরের কারণটা জানতে চাইব, এবং যদি ভুল উত্তর হয় আমি সেই সঠিক উত্তরটা কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে কেন এই ঘটনাগুলো হয়ে থাকে। আজকে আমরা এই ভিডিওটাকে আর বেশি লং করছি না। ভেবেছিলাম এই ভিডিওটায় আমরা চার্লসের সূত্রটাও ডিসকাস করব, কিন্তু চার্লসের সূত্রের জন্য আমরা আরেকটা সেপারেট ভিডিও এরপরে আমরা তোমাদের জন্য আপলোড করব। এই ভিডিওটা শুধুমাত্র আমরা বয়েলের সূত্রের জন্যই রাখলাম। আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই। মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট করো।